নিজের বাস নিজে ডেকে নিয়ে আসছে। গত আড়াই মাসে বিজেপির টিআরপি কমে গেছে, শুভেন্দুর টিআরপি কমে গেছে। আমি গত এক মাস ধরে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় আমি ঘুরছি এবং আমি যাওয়ার পর থেকে সেই জেলাতে কর্মীরা আমাকে যখন জানাচ্ছে তার আগে যাওয়ার আগে, দাদা আমাদের এখানে নেতা নেই, আমি তাদের টেলিফোনে বলেছি নেতা আবার কি, কর্মীরাই তো সব, কর্মীরাই নেতা ঠিক করে দেবে, কর্মীরাই আগামী দিনে নেতা ঠিক করবে। সেই নেতাকেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ঠিক রিকগনাইজেশন দেবে। এ লড়াইয়ে আজকে অনেকে নেই, যারা বেঈমান, যারা গদ্দার, তারা চলে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ বেঈমান গদ্দাররা শুভেন্দু অধিকারীর পয়সায় মঞ্চ বাঁধলেও লোক নেই তাতে। কর্মীদের প্রাণ কি? কর্মীদের প্রাণ মমতা। মমতা ছাড়া তৃণমূল হয় না, মমতা ছাড়া বিরোধী দলনেতা হয় না, মমতা ছাড়া পশ্চিম বাংলার জনতা হয় না। বড্ড চামচাগিরি করছো, করো, কিন্তু আপনাদের এক্সপায়ারি ডেট এমএলএদের 2029। কেন বলুন তো? এর পিছনে কারণ আছে। কেন বলছে কল্যাণ ব্যানার্জির এক্সপায়ারি ডেট 2029? আপনি এমপি কিনছেন তো, মোদীজি, অমিত শাহজি, আপনি এমপি কিনছেন। কেন কিনছেন? ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পাস করার জন্য, তাই তো? তা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পাস করলে 2029-এ পশ্চিমবাংলায় যখন লোকসভার নির্বাচন হবে, পশ্চিমবাংলায় তখন বিধানসভার নির্বাচনও করতে হবে। ডেট অফ এক্সপায়ারি 2029। যতই তুমি স্বপ্ন দেখো কেন শুভেন্দু বাবু, যতই তোমার বি টিম এমএলএরা স্বপ্ন দেখো কেনা, তুমি কিন্তু নিজের বাস নিজে ডেকে নিয়ে আসছো। এই বিল পাস করতে পারতো না যদি 20 জন এমপি এনসিপি না যেত, পারতো না। আর উনি অর্গানাইজ করে দিয়েছেন, বিল পাস করাতে হবে, 20 জন এমপিকে নিয়ে নিয়েছেন, আর 2-4টে আছে এদিক ওদিক নিয়ে নেবেন, আর নিজের বাস নিজেই আনছে। বলে আয়, আমি 2029 পর্যন্ত চালাতে পারবো না,